আজকে হচ্ছে বছরের শেষ দিন আর আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন। বাঙালির টাইম কোনো দিন ঠিক টাইমে যাবে না। এখন কটা বাজে? 8:30। এখনো আমাদের বেরোনো হয়নি, আমাদের বেরোনোর কথা ছিল 7:30টায়। আমি এত ডেডিকেটেড ব্লগার হয়ে গেছি, আমি 3টার সময় এসেও তোমাদের সাথে কথা বলছি। হ্যাপি নিউ বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছে। এতক্ষণ সব শান্ত ছিল কিন্তু ওকে একটু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বছরের শেষ দিন আর আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন। অনেকক্ষণ পরে আমি আজকে ঘুম থেকে উঠেছি। ব্লগটা ভেবেছিলাম সকাল থেকে স্টার্ট করব, এখন বাজে 4:25 দুপুর। আজকে এখন হচ্ছে আমার বোনের আশীর্বাদ হবে, জন্মদিনের খাওয়া দাওয়া হবে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, নাথিং, উইদাউট এনি রিজন আমি উপোস করে রয়েছি। কারণ সকালে আমি ঘুম থেকে উঠিনি, 3টের সময় দুপুরে ঘুম থেকে উঠেছি। বছরের শেষ দিনটাও আমি ঘুমিয়েই কাটিয়ে দিলাম। রাতে অনেক কিছু প্ল্যান আছে, যেহেতু বোনের জন্মদিন। অন্যবার কেক বাড়িতে কেটে তারপরে আমরা যাই আমাদের রেস্টুরেন্টে বিষ্ণুপুর। তোমরা জানো প্রতিবার 31 আমি ভিডিও করি, এবারও করছি। তো চলো এখন আমার বোনের আশীর্বাদ হোক, তারপরে আমরা এবছর ওখানেই কেক ফেক সব কাটার প্ল্যান আছে। আর ওখানে রাতে ডিনার ফিনার সব কিছু করবো, মজা হতে চলেছে। আর নিউ ইয়ারটাও ওখানেই সেলিব্রেট করবো। আর একটু কম কান্নাকাটি করিস, হ্যাঁ ইয়ে দে একটু প্রদীপ, ভালো করে দে, গালে টালে দে বোনের। এবার মুড়োটা ধর। এ মুড়ো ও যে ধরতে হবে না, ওইভাবেই দে। বাটি ধরেই ধর। গুগলু শুধু জন্মদিন, যে কোনো জন্মদিন এসে মুড়োই ধরে। আর গুগলুর বিয়ের সময় বরের মুখে মুড়ো ধরবি, তাই তো? প্রণামকার। আরে দিদি হয় নে, এবার কে দেবে? এখন আশীর্বাদ শেষ, আমরা এখন খেতে বসছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে তারপরে সাজগোজ করবো। প্রচুর ক্যাওয়াজ বাজছে, তো আমি পরে উপরে গিয়ে কথা বলছি। A few moments later. হালকা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি গিয়েছিলাম আইব্রো করতে। দেন বাড়ি এসে এখন হচ্ছি রেডি। এখন যাব হচ্ছে আমাদের হোটেলে বোনের বার্থডে সেলিব্রেট করতে। কেক কাটিং ফাটিং সব ওখানেই হবে। এখন বাজে 7টা, 7:30 পৌনে 8টার মধ্যে বেরোনোর কথা। বাঙালির টাইম, দেরি হবে কি হ্যাঁ কি কখন যাবে জানি না। আমি যখন আবার রেডি ফেডি হয়ে তারপরে আসছি। আমি হাঁপিয়ে গেলাম এখান থেকে এইটুকু আসতে গিয়ে। হ্যালো, তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি। বাকি পুরো ফুল লুক আমার বোন পরে আমাকে ভিডিও করে দেবে। লোকেশানে পৌঁছে, মানে আমাদের বিষ্ণুপুরে হোটেলে যাব, ওখানে কেক কাটিং হবে। অনেক মানে রাত টাইপের হয়ে গেছে এখন। এখানেই 8:06, আমাদের বেরোনোর কথা ছিল তাই 7টা থেকে 7:30 কি পৌনে 8টা। এখানেই 8:06 বাজে। এখন আমাকে গিয়ে দেখতে হবে সবাই রেডি হয়েছে নাকি। চলো আমার সাথে। বাঙালির টাইম কোনো দিন ঠিক টাইমে যাবে না। এখন কটা বাজে? 8:30। এখনো আমাদের বেরোনো হয়নি, আমাদের বেরোনোর কথা ছিল 7:30টায়। এখনো আরেকটা টোটোতে যাবো, মানে একজন, মানে সবাই মিলে একই গাড়িতে যেতে পারবো না। গাড়িতে আমরা কজন যাব, আর হচ্ছে টোটো বলা হয়েছে, টোটোতে কয়েকজন যাব। তো এখনো টোটোও আসেনি, আর আমাদের ড্রাইভার মানে আমার বাবাও বেরিয়েছে। আমরা সবাই রেডি হয়ে বসে আছি।
চলো দেখি কখন যাওয়া হয়। এর থেকে বাড়িতে যদি কেকটা কাটা হতো ভালো হতো। আমার ভাই প্রচুর এক্সাইটেড হয়ে গেছে, বুঝতেই পারছো ওকে দেখে। এই নতুন সোয়েটার, এটা বার্থডে গিফট যেটা আমার গায়ে হয়ে যাচ্ছে, যেটা পিকনিকে তোমরা আমাকে পরে দেখতে পারবে, আমাদের ফ্যামিলি পিকনিকে। আমি দেবো না চেন আটকাতে বলছে, কে বড় কে ছোট বোঝা যায় না। আমি চেন আটকানো না, চেন না, আমার চেন না শরীর খারাপ হয়েছে। চেন না আটকালে শরীর খারাপ হয়ে যাবে। দেখ তুই ছোট ওই বড়। হ্যাঁ এটা হচ্ছে আমাদের বড় মা, এই যে দিদা মাসি সবাই বসে আছে 31st নাইটের জন্য। এখানে কেক রাখা রয়েছে। টুপি পরে হ্যাঁ, কারণ ওরা টোটো না, মাসি আমাদের সাথে যাবে, দিদাও টুপি পরে আছে, টোটোতে যাবে, মা সিঁড়ি দিয়ে নামবে। আমরা অনেকক্ষণ হলো এসেছি, এখন মোটামুটি 9:30 পৌনে 10টা বাজে, তাই তো? ও গান চালিয়েছে, ওই জন্য তোমরা কথা শুনতে এখন 9:41 বাজে, মানে পৌনে 10টা বাজে। এখন ওর কেক কাটা হয়নি, ওর কেক কাটিং হবে, তারপরে নিউ ইয়ার সেলিব্রেশন হবে। এখন গান বাজছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো যাই হোক, এখন চা খাবো আমরা, চা খাচ্ছি তো, এই যে সবাই বসে আছি। দিদা সবাই মিলে ঠান্ডা ছবি। হ্যাঁ ছাড়বো তো। এখন 11টা বাজতে চললো, এখন কেক কাটা হবে। আমি 10 ঘন্টা ধরে বলছি কেক কাটতে, সাথে আমার খিদে পেয়ে গেছে। এখানে কাস্টমার ছিল বলে খুলছিল না। এটা খুলছে না কেন? এটা ইয়ে দিয়ে খোল, এখানে আঠা আছে না? খুলেছে 11 বছর বয়স আমার। না 1 বছর খুলেছে। না না, ঠিকঠাক ভাবেই এনেছে। আমার নামের বানান ভুল লিখেছি। কই নামের বানান ভুল? ও না না না, ওটা ও না। তো ঠিক আছে। ঠিকই তো আছে। এটা কি ফ্লেভার ম্যাঙ্গো? আছে এটা বাটার স্কচ। 1 ঘন্টা ধরে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে না হ্যাপি নিউ ইয়ার পেয়েছে, না হ্যাপি বার্থডে পেয়েছে। হ্যাপি নিউ ইয়ারের আমার হচ্ছে ডাব্লু হারিয়ে গিয়েছে, আর হচ্ছে আর ফেটে গিয়েছে। সুতো এনেছিলাম, সুতো পাচ্ছি না। এরা আলাদা গাড়িতে এসছে, আমি ভাবছিলাম টোটোতে আসবে, গাড়িতে এসছে। তো গাড়িতে কোথায় ফেলেছে ঈশ্বর জানে, কোথাও পাই পেলাম না। ওখানে দেখলাম না সুতো পেলাম না ডাব্লু পেলাম। তো এখন যে কেকটা কাটবো, এখন কাস্টমার এসছে আবার, দেখি। ফোন দেখছে। হ্যাঁ, তো এখন বাজে 11:46 মানে 11:15 মতো, আর 15 মিনিট মতো বাকি আছে, 12টা বাজবে। তো এই যে এখানে বাজি ফাজি ফাটাবো আমরা এখন, দেখা। হ্যাঁ, তো বাজি ফাটাবো, 12টা বাজুক, তারপরে ঠিক আছে চলো 12টা বাজুক, তারপর দেখা হচ্ছে। আর 2 মিনিট বাকি, কটা বাজে? ফোন হারিয়ে গিয়েছে তো, দেখিয়ে দেখা আর 1 মিনিট। खुले आसमां में ख्वाबों के परिंदे उड़े, दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे कहाँ,
फिक्रें जो थी पीछे रह गई निकले उनसे আমরা বাজি ফাটাচ্ছি, আমি চোখে ধুন্দলা ধুন্দলা দেখছি। কাশি উঠে গেল। যাই হোক, এখন কটা বাজে? আমি এখনো পর্যন্ত কাউকে হ্যাপি নিউ ইয়ার উইশই করতে পারিনি। 12টা 6 বাজে, 6 মিনিট ধরে আমরা বাজি ফাটাচ্ছি, এখনো আছে অনেক কিছু। হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দিদা, বলা হ্যাপি নিউ ইয়ার। আমি পড়ে যাচ্ছিলাম, বলা আমার হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ বলো, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছে। 12টা 37 বাজে এখন, আমাদের বাজি ফাটানো সব কমপ্লিট, সব বাজি ফাটিয়ে দিয়েছি। এদিকে এখন গান চলছে, এখনও আমাদের ডিনার হয়নি। হ্যাঁ, তো একটু পরে আমরা ডিনার করব। আর আমার আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি ভুলেই গিয়েছিলাম দেখানোর কথা। এখন চুল ফুল পুরো হেজি হয়ে রয়েছে, ওই অবস্থায় আমাদের দেখতে হবে। তো এখন হোটেল বন্ধও করে দিয়েছে, মানে আমরা বাজি ফাটালাম যখন, ওই বাকি আগের কাস্টমারগুলো বেরিয়ে গেল, তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে। তাও আমার নিউ ইয়ারটা তো এইভাবেই কাটলো। আমি তুতলে যাচ্ছি ঠান্ডায়, হাত ফাতগুলো পুরো জমে গিয়েছে, এখানে এত ঠান্ডা, আমি কোট পরে রয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি খাবো আমরা। তো ওখানে এখন সবাই রয়েছে, চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। এখন প্রায় 2টো বাজে, এখনো আমাদের খাওয়া হয়নি, গান হচ্ছে, নাচ হচ্ছে। গরম লেগে গেছে, আমি ঘেমে গিয়েছি নাচ করে করে। ঘুম পাচ্ছে ওর, খাবি না? কি হেক্টিক দিন। আমি তো তাও ভালো, দুপুর 3টে পর্যন্ত ঘুমিয়েছি। চলো দেখি খাবার দাবার কখন দেয়, খিদে পাই, তারপরে হচ্ছে দেখা। 2:03 বাজে, খেতে বসেছি আমরা, খাবার আসছে। আমি তো খেতে বসে ঘুমিয়েই পড়েছি। হ্যাঁ, ও খেতে বসে ঘুমিয়ে পড়েছে, খাবার দেবে এবার। 2-3 বাজে পাপা কি করে ভিডিও করছে, খাবার Shut up. বলো, খাবার দিক দেখাচ্ছি। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, রাত 3টের সময়। আর ওকে এইটুকু কেন দেওয়া আছে জানি না। যাই হোক, আমি বিরিয়ানি লাভার বলে আমি বেশি নিয়েছি, এখানে কেউ এরা বিরিয়ানি পছন্দ করে না। আর ব্যাকগ্রাউন্ডে গান চলছে বলে আমি বেশি কথা বলছি না। এখন এক্স্যাক্টলি 3টে বাজে, আমার ঘুম ঘুম পাচ্ছে। আর আমি বাড়িতে চলে এসেছি। আমি এত ডেডিকেটেড ব্লগার হয়ে গেছি, আমি 3টের সময় এসেও তোমাদের সাথে কথা বলছি। এই যদি মানে 2 দিন আগে হতো, আমি বাড়ি এসে মানে পরের দিন তোমাদেরকে বলে দিতাম যে অনেক রাতে বাড়ি এসেছি, দিয়ে ঘুমিয়ে গিয়েছি, মানে ভুলে গিয়েছি ব্লগের কথা, এসব বললাম। কিন্তু এবার কিন্তু আমি এরকম করিনি। এবার আমি তোমাদের সাথে কথা বলছি এখন রাত 3টের সময়। দেখিয়ে দিই, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। 3টে বাজেনি, 1 মিনিট বাকি আছে। হ্যাঁ, যাই হোক, আগে আমার খুব একটা বাজে অভ্যেস ছিল, আমি মেকআপ ফেকআপ এরকম রাত করে প্রোগ্রাম করে বাড়ি ফিরতাম, নাচ করতাম। যেহেতু এত রাতে না, মানে ওই 11টা বেজে গেলে, ছোটো ছিলাম, আমি মেকআপ এরম রেখেই ঘুমিয়ে পড়তাম। এখন আমি সেটা করি না। এখন আমি যখনই আসি না কেন, যতই টায়ার্ড থাকি, মেকআপ যদি থাকে আমার, মেকআপ আগে রিমুভ করব, দেন আমি ঘুমাবো বা যাই এমার্জেন্সি কোনো কাজ থাকুক সেটা করব। তো এখন আমি মেকআপ তুলে নেব, আর আমি তোমাদের সাথে এখন কথা বলবো না, কালকে তোমাদের সাথে আমি এবার ভিডিওটা এন্ড করব। তো
আমার 31st এইভাবেই কাটলো। নিউ ইয়ারে আমি পুরো একদম বিকেল পর্যন্ত ঘুমিয়েছি, আর সন্ধ্যেবেলা একটু এই আউটসাইডে এই সাইডে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এমন ইন্টারেস্টিং কিছুই আর হয়নি নিউ ইয়ারে, ওই জন্য নিউ ইয়ারে কোনো শর্টস পর্যন্ত নেওয়া হয়নি। তো যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। Audio Jungle.